এই যে দেখুন কিভাবে তছনছ হয়ে গিয়েছে, যার জন্য শোক দিবস পালন করা হবে তার প্রতি যদি মানুষের এত অশ্রদ্ধা ঘৃণা থাকে, তাহলে কি আসলে শোক দিবস পালন হয়? শোক দিবসের পালন তাহলে করবে কে? জনতা, তরুণ, বৃদ্ধ, যুবক, সেনাবাহিনী সবাই এভাবে তার প্রতি বীতশ্রদ্ধ। এবং সবাই যদি তার প্রতি বীতশ্রদ্ধ হয়, তাকে অসম্মান করে, ঘৃণা করে, তার প্রতি যদি রেসপেক্ট না থাকে, তাহলে শোক দিবস কার জন্য? এখন কথা হলো, শোক দিবস কেন বাতিল হলো? আপনাদের মনে আছে 2020 সালে যখন 100 বছর উদযাপন হয় শেখ মুজিবের জন্ম শতবার্ষিকী উপলক্ষে, সেটার জন্য বরাদ্দ ছিল 100 কোটি টাকা। 100 কোটি টাকা। কি প্রচারণা, পত্র পত্রিকা, চ্যানেল, টেলিভিশন, নিউজের সার্বক্ষণিক প্রচারণা, খাওয়া দাওয়া, মানে হুলস্থুল একটা ব্যাপার ছিল। কিন্তু মানুষের, আমি দেখেছি এখানে একটা বাঁধ পড়েছিল বুকের মধ্যে। এখন দীর্ঘ কত বছর পর, 3-4 বছর পর এই পট পরিবর্তন হয়েছে। মানুষের বুকে যে বাঁধ পড়েছিল তার প্রমাণ বোঝা যায় এইসব দেখলে। এখন কি কারণে মানুষের এই 15ই আগস্ট বাতিল করেছে বলে মনে হয়? একদম প্রধান উপদেষ্টার সাথে প্রধান উপদেষ্টার সিগনেচারকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে 15ই আগস্টের ছুটি বাতিল। কেন? ব্যাপার হলো, 15ই আগস্ট নিয়ে আওয়ামী লীগপন্থী উপদেষ্টা সাখাওয়াত হোসেন বা পাকাওয়াত হোসেন, অনেকে পকাত, সে কিন্তু বিদায় নিতে পারে হয়তোবা। তার দুই কারণে সে ঠিক নেই সাখাওয়াত। এক, সে বিতর্কিত। 2008 সালের নির্বাচনে সে চরম কিছু নির্বাচন কমিশনার ছিল, সে মারাত্মক ভয়াবহ বিতর্কিত কিছু সিদ্ধান্ত নিয়েছে, আসন ভাগাভাগি, আসন কাটাকাটি। এক, সে আওয়ামী পন্থী, কথাবার্তাও সেইভাবে। দুই, তার বয়স এখন 80-র কাছাকাছি, তার নিয়ন্ত্রণ নেই কথাবার্তা, আচার আচরণে, কাজকর্ম করবে কি সে? যাই হোক, তো এই 15ই আগস্ট নিয়ে সে সিদ্ধান্ত নিতে পারছিল না, স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াত ইসলামী, তারপরে আপনার এলডিপি, জাতীয় পার্টি বলতে ওই ভাগবাটোয়ারা জিএম কাদেরের জাতীয় পার্টি না, বখাটে বাটপার, ওকে গাইল দিলেও কোনো গুণা হবে না, তাও। এরপরে আছে আপনার এই আন্দালিব রহমান পার্থের, সকল অসংখ্য রাজনৈতিক দলের সাথে কথা বলেছে এই প্রধান উপদেষ্টা। তখন সবাই এক বাক্যে বলেছে যে 15ই আগস্ট এর প্রতি যেহেতু মানুষের, কার প্রতি 15ই আগস্ট জানাবেন, আর কার প্রতি আপনি শোক জানাবেন? যার শোকে আপনি আনন্দিত, যার মৃত্যুতে আপনি আনন্দিত। শোক দিবসকে অনেকে সুখ দিবস বলছে, সুখ। তাহলে কিসের শোক দিবস সরকার অহেতুক পালন করবে? সরকার যদি শোক দিবস পালন করে, তাহলে মানুষের অনুভূতির কাছ থেকে সরকার সরে যাবে, অনুভূতির সাথে রিলেট করা হবে না, মানুষের অনুভূতির সাথে বিপ্লবের রিলেশন থাকবে না। অধিকাংশ মানুষ কথা বলেছে, কিন্তু শুধুমাত্র ভিপি নুরুল হক নূর এবং আন্দালিব রহমান পার্থ মতামতের ভিন্নতা থাকতেই পারে, না দুই একজন তো থাকতেই পারে, এটা খুব স্বাভাবিক, সেটার প্রতিও আমাদের সম্মান জানাতে হবে। আন্দালিব রহমান পার্থ এবং নুরুল হক নূর বলেছেন 15ই আগস্ট যেহেতু সবকিছুর ঊর্ধ্বে, এটাকে পালন করা উচিত। আবার আন্দালিব রহমান পার্থ বলেছেন শেখ হাসিনার পতনের সাথে যেহেতু শেখ মুজিবের কোনো সম্পর্ক নেই, সেহেতু 15ই আগস্ট পালন করা উচিত। এই দুইটি দল ব্যতীত বা এই দুইজন ব্যক্তি ব্যতীত, দলই বলবো বা ব্যক্তিও হতে পারে, আর কেউ 15ই আগস্ট পালন করার পক্ষে ছিল না। এবং কোথাও মিডিয়াতেও আমরা দেখিনি যে 15ই আগস্ট প্রতি সম্মান জানিয়ে একটি পোস্ট বা একটি কিছু আমরা দেখিনি। তবে হ্যাঁ, বাংলাদেশে যেমন কিছু মিডিয়া আছে, চ্যানেল, যারা এখনো ছাত্র হত্যাকে সমর্থন করে যাচ্ছে। সেটা কিভাবে বুঝবেন বলবো পরের ভিডিওতে। তারা এখনো চুপ করে আছে ভয়ের কারণে, এরা সবাই হয়তো সেটা চায়। কারণ বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো এবং পত্রিকাগুলো, প্রথম আলো সহ
বিশেষ করে প্রথম আলো, ৭১, সময় টিভি চ্যানেলে এই 4টা মিডিয়া জনকণ্ঠ অতপ্রতভাবে চেষ্টা করবে শেখ হাসিনার ইমেজকে পুনরুদ্ধার করার জন্য এবং শেখ হাসিনা তথা আওয়ামী লীগের ফ্যাসিজম বা কর্মকাণ্ডকে, কোন খারাপকে ঢেকে দেওয়ার জন্য, মানুষকে ভুলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। যাই হোক, তো এটার জন্য তারা কি করবে? বিএনপির ভুল, ছোট ছোট ভুল ত্রুটিগুলো সামনে নিয়ে আসবে, মানুষকে মনে করাই দেওয়ার চেষ্টা করবে। তো আস্তে আস্তে মানুষ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভুল ত্রুটিগুলো ভুলে যাবে। এই মিডিয়াগুলো এইভাবেই করবে। এক্ষেত্রে বিএনপির দোষ আছে। বিএনপির নেতারা প্রথম আলো পড়া বাদ দিতে হবে, তাহলেই হয়ে যাবে। এটা না পড়লে হয় না। অফিসিয়াল কাজে একটা নিবে, যারা মন্ত্রী টন্ত্রী হয় তারা দেখতে হবে তারা কোন মিথ্যা বলেছে। আমার স্যার বলতো, অনেকদিন মিথ্যা খবর পড়ি না, একটা প্রথম আলো নিয়ে আসো। হ্যাঁ, কারণ মাঝে মাঝে মিথ্যা যারা কৌতুক টৌতুক করে, এরা কিন্তু মিথ্যা কথা বলে মানুষের নামে কৌতুক করে, কার্টুন করে। তো তাদেরকে সাথে রাখে মানুষ মজার জন্য, মজা নেওয়ার জন্য। তো অনেক সময় মজার জন্য মিথ্যা পড়া হয়, স্যার এটাই বুঝিয়েছিলেন। তো এইভাবেই সবাই যখন দ্বিমত পোষণ করেছে 15ই আগস্টের শোক দিবস পালন নিয়ে, ছুটি নিয়ে, তো প্রধান উপদেষ্টা অধিকাংশ মানুষের মতামতকে গ্রাহ্য মূল্যায়ন করেছেন। তিনি সিগনেচার করে দিয়েছেন, প্রজ্ঞাপন জারি হয়ে গিয়েছে। এখন আর 15ই আগস্ট পালন করা হবে না। এখন কথা হলো, তাহলে এতদিন 15ই আগস্ট পালন করা হলো কেন? এতদিন যাবৎ 15ই আগস্টকে শোক দিবস হিসেবে পালন করা হতো এই কারণে, নেতাদেরকে, আওয়ামী লীগের নেতাদেরকে সংঘবদ্ধ করে রাখা, 1। 2, শেখ মুজিবুর রহমানকে একটি ব্র্যান্ড হিসেবে তৈরি করে এটাকে সামনে রেখে যে কোনো কাজ করা। তারা 2টি জিনিস নিয়ে কাজ করে। 1, স্বাধীনতার আবেগ, মুক্তিযুদ্ধের আবেগ, সব ভুয়া, এসব বলে আমাদেরকে তারা শোষণ করেছে, অত্যাচার করেছে। এসবের প্রতিবাদ করলেই তারা বলতো যে স্বাধীনতার বিরোধী। তাদের অপশাসন, দুর্নীতির বিরোধিতা করলেই বলা হতো যে স্বাধীনতার বিরোধী। অর্থাৎ স্বাধীনতা, বিজয়, ৭১ এসব বলে আমাদেরকে তারা অত্যাচার করেছে। আর শেখ মুজিবুর রহমানকে আইকন হিসেবে দাঁড় করিয়েও তারা আমাদের উপরে অত্যাচার করেছে। সুতরাং স্বাধীনতা তাদের, সেই ৭১-এর স্বাধীনতা, শেখ মুজিব, বিজয়, জাতির জনক, জাতীয় শোক, এগুলো হলো অত্যাচারের এক একটি এলিমেন্টস, উপাদান। এগুলোর নাম বলে বলে এই দেশের উপরে, দেশের মানুষের উপরে অত্যাচার করা হয়েছে, মুসলমানদের উপরে অত্যাচার করা হয়েছে। আপনি দেখবেন, কেন বলছি মুসলমানদের উপরে অত্যাচার করা হয়েছে? জেল থেকে হাজার হাজার হুজুর বের হইতে দেখছেন, আলেম বের হইতে দেখেছেন, সলিমুল্লাহ, কলিমুল্লাহ, আমাদের মতো নিরীহ মানুষ বের হতে দেখেছেন। ইউটিউবার, এই যে বদমাস পোলাপাইনের, ওর নাম কি যেন, তাকে বের হইতে দেখেছেন। একজন হিন্দু পুরোহিত বের হইতে দেখেছেন কখনো জেলখানা থেকে? কোনো হিন্দু জেল খেটেছে কোনোদিন? কখনো খাটেনি। মুসলমানদের উপরে অত্যাচার হয়েছে বিভিন্ন নামে, এই কখনো জঙ্গি বলে, কখনো উগ্র বলে, কখনো হুজুর বলে, কখনো শিবির বলে, কখনো জামাত বলে, কখনো বিএনপি বলে। কখনো আপনি দেখবেন না কোনো হিন্দুর উপরে অত্যাচার হয়েছে। হিন্দুরা সবচেয়ে সুবিধাভোগী বাংলাদেশে, তারা ভালো থাকুক, কিন্তু তারা এই বলে আমাদের উপরে রাজনীতি না করুক। তারা হিন্দু হয়ে আমাদের উপরে রাজনীতি না করুক, এই কার্ড তারা অত্যাচারের পক্ষে ব্যবহার করা না করুক। তারা সব সুযোগ সুবিধা নেয় রাষ্ট্র থেকে, সকল অত্যাচার নির্যাতনের সাথে তারা যুক্ত। এই যে বিপ্লব, এসি বিপ্লব, জেলা বিপ্লব, অত্যাচার নির্যাতনের সাথে তারা সমান তালে অত্যাচার করে মানুষের উপরে। যখন এগুলার শাস্তি পায় তখন তারা বলে আমরা সংখ্যালঘু। এমন না হোক, সবাই নিরাপদে থাকুক, সবাই অনেক ভালো থাকবেন, মানুষের প্রতিদিন সুখের হোক। আজকে বাংলাদেশের একজন বিখ্যাত, সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতা মানুষকে হত্যা করা হয়েছে, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই তাকে এক নামে ভালোবাসে। আমি তার জন্য দোয়া করি, আপনারাও তার জন্য দোয়া করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।